আমার প্রোডাক্ট, এই প্রোডাক্টে যখন আমি প্রেস করেছি তখন এই যে দেখেন আমার একটা প্রোডাক্ট চলে আসছে। ঠিক আছে, আপনি যতবার প্রেস করবেন ততবার একটা একটা করে প্রোডাক্ট আসতে থাকবে। কোনো প্রোডাক্ট তৈরি হয় নাই, তাহলে ধরেন এখানে প্রোডাক্ট আমার তৈরি হয়েছে এখন, তাহলে আমি যদি ওকে আবার বলি ও আরেকটা প্রোডাক্ট নিয়ে যাবে। এখানে ওর দেখেন প্রোডাক্ট এসেছে, আমি যদি আবার দিই তাহলে ও আরেকটা, আমি যতটা দিবেন প্রোডাক্ট ততটা আসবে। তো এখন ধরেন আমার প্রোডাক্ট এখানে কত হয়ে গেছে, এখানে এখন আমি যদি এটা কাউন্ট করি, এখানে এখানে হচ্ছে 1 2 3 4 5, এখানে টোটাল 5টা প্রোডাক্ট আছে। তো এই 5টা প্রোডাক্টের মধ্যে এখন দেখেন আমি যদি এখানে আরো প্রোডাক্ট চাই তাহলে এখানে ও এখন কিন্তু আসতেছে না। হ্যাঁ, এখন যেহেতু 5টা প্রোডাক্ট এটা আমি হাই করে রাখছি, ধরেন আমি কেউ একজন অপারেটর কি করছে, এটা হাই করে রাখছে, কিন্তু কোনো প্রোডাক্ট ও আর নিচ্ছে না। এটা কেন নিচ্ছে না, আমি এখানে বলে দিয়েছি এখানে আমার এই যে প্রোডাক্ট যদি এখানে 5 পিসের বেশি হয় তাহলে ও আর কোনো কিছু এখানে কি ও নিবে না। আমি এখানে 5টা এখানে বলে দিচ্ছি, ও সর্বোচ্চ 5টা নিবে। বুঝতে পারছেন, এখানে আমি ওকে বলে দিচ্ছি ও সর্বোচ্চ 5টা নিবে, ও 5টার বেশি এখানে এখানে চলবে না। আমার যে প্রোগ্রামিংটা আছে সেই প্রোগ্রামিংটা সেভাবেই আমি করেছি যেন ও 5টার বেশি কোনো প্রোডাক্ট নিতে না পারে। তাহলে এমন অবস্থা আমাকে কি করতে হবে, এরকম অবস্থায় আমাকে এটা গ্রাউন্ড ফ্লোরে নিয়ে আসতে হবে। গ্রাউন্ড ফ্লোরে যখন আমি নিয়ে আসবো তখন এখানে এই যে গ্রাউন্ড ফ্লোর, আমি এটা কমান্ড দিচ্ছি, তাহলে এখানে গ্রাউন্ড ফ্লোরে এখন চলে আসবে। এই যে দেখেন আমার লিডটা গ্রাউন্ড ফ্লোরে চলে আসছে, আসার পর ও চলে যাবে এবং আরেকটা বক্স এখানে রেডি হয়ে গেছে এটা উপরে ওঠার জন্য। তো এই বক্সটা যখন আমার উপরে উঠেছে, এখন আমি যদি এটাকে আপে নিয়ে যাই, ধরেন আমি এখানে উপরে নিয়ে যাচ্ছি, উপরে এখানে 3rd ফ্লোর, এটা এটা ধরেন 2nd ফ্লোর। তো আমি যদি ওর থেকে প্রোডাক্ট, ধরেন আমি 5টা প্রোডাক্ট ওর থেকে নিয়ে যাবো, তাহলে এখানে আমি দেখেন একটা প্রোডাক্ট নিয়ে আসছি। এখানে যদি আমি আরেকটা প্রোডাক্ট চাই, এখানে আরেকটা প্রোডাক্ট এখানে নিয়ে আসলাম, ওইখানে করতেছে না কেন, আচ্ছা যে বন্ধ হয়ে গেছে। এখানে আটকে যাচ্ছে, এখানে এখনো প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট তৈরি হয়েছে, আমি যদি ওকে দিই এটা আমার চলে আসছে। আমি যদি আরো প্রোডাক্ট চাই, এখনো আমার প্রোডাক্ট তৈরি হয় নাই, তো যার কারণে এখনো আসতেছে না। ধরেন এই যে তৈরি হয়েছে, আমি কমান্ড দিলাম, তাহলে সাথে সাথে এখানে চলে আসবে, সাথে সাথে এখানে চলে আসবে। আমি তাহলে আমার এখানে প্রোডাক্ট কয়টা হয়েছে একটু গুনে দেখি। তো আপনি চাইলে এখানে ডিসপ্লে ইউজ করতে পারেন কতটা হয়েছে। এখানে ধরেন আমার বারবার এখানে জুম এবং জুম আউট করে এখানে দেখা যাচ্ছে, আপনি চাইলে এখানে ডিসপ্লে ইউজ করতে পারেন। এটা মূলত ডিসপ্লেটা হচ্ছে থাকবে এখানে, আপনি কি ইউজ করতে চাচ্ছেন সেটা। তো আমার সিস্টেমটা এরকম, আপনি প্রোডাক্ট দিলেই যে ফ্লোরে আছেন ওই ফ্লোর থেকে ডেটা আসবে, সবখান থেকে আসবে না। বুঝতে পারছেন, এখন ধরেন এখন কেউ জিজ্ঞেস করতে পারেন এটা সব থাকলে পচা, দেখেন আমি প্রোগ্রামটা এমন যে ফ্লোরে থাকবে ওই ফ্লোরের কনভেয়ার দিয়ে আসবে, অন্য কনভেয়ার গুলো চালু হবে না। তাহলে ও এখানে 5টা হয়ে গেছে, দেখেন ও আর নিবে না। এখানে আমার অলরেডি 5টা হয়ে গেছে। তো এখানে আমি যদি এখানে দেখি আমার 5টা হয়েছে কিনা, এই যে দেখেন আমার কাউন্টার বিল এখন 5, ও 5টা হয়ে গেছে, এই জন্য ও আর নিবে না। তো এখন আমাকে আগের মতো করে কি করতে হবে, এখানে আমাকে এই যে গ্রাউন্ড ফ্লোরে নিয়ে আসতে হবে। তাহলে গ্রাউন্ড ফ্লোরে যদি আমরা নিয়ে আসি, এটা অটোমেটিক্যালি এটা চলে যাবে এবং আরেকটা বক্স অটোমেটিক্যালি চলে আসবে। তো তো এখানে এই ধরনের প্রজেক্টগুলা আপনারা ইজিলি চাইলে এখানে করতে পারেন। তো এটা করার শর্ত হচ্ছে আপনাকে এখানে শ্রম দিতে হবে এবং বুঝে বুঝে আমি কি করলে কি হবে সেভাবে প্রোগ্রামিংটা করতে হবে। তো আপনারা চাইলে এটার এইচএমআই ডিজাইন বা এসকেলার ডিজাইন করতে পারেন। এই ডিজাইন থেকে আপনি সরাসরি ফুল ফ্লোরে আছে কোথায় আছে সবকিছু একটু আপনারা মনিটরিং করতে পারবেন। তো আজকের আমাদের প্রজেক্ট এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।